তোমরা যারা এন্টারটেইনিং জগতে কেরিয়ার তৈরি করতে যাচ্ছ, মানে এন্টারটেইনিং জগৎ মানে অ্যাক্টিং বা মডেলিং বা ডান্স, মিউজিক, স্পোর্টস অলসো, এই ধরনের জগতে যারা যারা কেরিয়ার করতে চাইছো বা যাচ্ছ, তাদের জন্য আজকে বেশ কয়েকটা কথা এবং বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। অবশ্যই তারা সেই জায়গায় যাবে, তারা তাদের স্বপ্ন পূরণ করবে, কিন্তু তার আগে জাস্ট কয়েকটা কথা আমি বলবো, সেগুলো তোমরা একটু মন দিয়ে শুনে নাও, তারপরে তোমরা ডিসাইড করো তোমরা আসলে কি করবে। কিন্তু তার আগে বলিনি, নমস্কার, এসজি ফিলোসফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি শোভন দেব। এসজি ফিলোসফি চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ। যারা যারা তোমরা চাইছো যে অ্যাক্টিং করে বা ডান্স করে বা সিঙ্গিং করে বা স্পোর্টস, ক্রিকেট খেলে হতে পারে, ফুটবল খেলে, এই ধরনের জগতে যারা যারা আজকে স্বপ্ন দেখছো তোমরা কিছু একটা করবে, একটা নিজেকে একটা বড় জায়গায় নিয়ে যাবে, একটা ফেম তৈরি করবে, একটা নাম তৈরি করবে, তাদের জন্য আজকে 2024-এ এসে আমি বেশ কিছু উপদেশ দেব এবং বেশ কিছু কথা বলবো, যেটা শুনে নেওয়ার পর তোমরা ডিসাইড করো তোমরা আসলে কি করবে। ফার্স্ট অফ অল, এই জায়গাগুলো স্ট্রাগল অনেক বড় হয়। মানে যে অ্যাক্টর হতে চায়, যে ডান্সার হতে চায়, যে সিঙ্গার হতে চায়, যে ক্রিকেটার, ফুটবলার, যারা হতে চাও, এই জগৎটা আসলে অনেক বেশি স্ট্রাগল নিয়ে তৈরি, এবং অনেকটা স্ট্রাগল করলে তবে একটা জায়গায় তোমরা পৌঁছতে পারবে। এবার স্ট্রাগলটা কি? প্রত্যেক দিন ঘুম থেকে উঠে প্রায় 1 লাখ মানুষ এই ধরনের জগতে যাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু তাদের মধ্যে থেকে দিন শেষে বা অনেক বছরের কষ্টের পরে মাত্র একজন সফলতা পায়। আর সেই একজনের মধ্যে কি সত্যি তুমি আছো? ফার্স্ট এটা জাজ করো। আমি কাউকে ডিমোটিভেট করব না, আমি একদমই প্র্যাকটিক্যাল কথা বলবো, আমি নিজের লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে কথাগুলো বলবো, সেগুলো তোমরা একটু মন দিয়ে শুনো। ফার্স্ট, আজকের ডেটে এসে দাঁড়িয়ে যারা এরকম জগতে যাওয়ার জন্য সময় নষ্ট করছো বা চেষ্টা করছো, তাদেরকে বলবো অবশ্যই তোমরা তোমাদের ড্রিম সাকসেস করবে, কিন্তু তার সাথে না প্যারালালি কিছু একটা ইনকামের ব্যবস্থা অবশ্যই তোমরা করে এগো। এটা একদম ফার্স্ট পয়েন্ট। কারণ স্বপ্নের জায়গায় এবং স্বপ্ন দেখতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবে নিজের চলার জন্য একটা টাকা পয়সার ভীষণ দরকার হয়, বিশেষ করে আজকের ডেটে। তো সেই টাকা পয়সা তোমাদের কাছে যদি না থাকে, তাহলে তোমরা স্ট্রাগলটা করবে কি? আর বাড়ি থেকেই যদি তোমরা চাও, তো বাড়ি থেকে কতদিন দেবে? একটা পার্টিকুলার টাইম পর্যন্ত দিতে দিতে তারা ফেড আপ হয়ে যাবে। তাই বাড়ি থেকে না চেয়ে তোমরা তোমাদের নিজেদের খরচাটা ফার্স্ট নিজেরা জোগাড় করার চেষ্টা করো। যখন দেখবে তোমরা তোমাদের নিজেদের খরচাটা চালাতে পারছো, তারপর তোমরা স্ট্রাগল করো, তাতে কোনো প্রবলেম নেই। সেকেন্ড, যেটা তোমাকে আগেই বুঝে নিতে হবে, যে জায়গাটা কিন্তু অনেক কঠিন একটা জায়গা। স্বপ্ন দেখলে এমন স্বপ্ন দেখতে হবে যাতে তুমি তার জন্য শুধু স্বপ্ন দেখলে হবে না, তোমাকে তার ব্যাপারে শিক্ষা অর্জন করতে হবে। তুমি আসলেই যোগ্য কিনা বা তোমার নিজের যোগ্যতা তোমাকে পূরণ করতে হবে। সেটা কিভাবে? সেটা তুমি যেই ফিল্ডটাকে, যেই জিনিসটা তুমি করতে চাইছো, আমি দুম করে একটা রাত্রিবেলা স্বপ্ন দেখলাম, সকালবেলা উঠে সেটা করতে চলে গেলাম, এটা করলে কিন্তু অবশ্যই তুমি স্বপ্ন দেখলে সেটাকে তুমি সাকসেস করার জন্য এগোবে। কিন্তু সেইটার আগে আমি একটা গল্প আগের ভিডিওতে বলেছিলাম, সেটা প্লিজ সবাই দেখে নিও, যে শুধু স্বপ্ন দেখলে হবে না, সেটার জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে, তোমাকে তৈরি হতে হবে। আজকে তুমি যদি অ্যাক্টিং করতে চাও বা তুমি ডান্সিং করতে চাও, তোমাকে বেস্ট এমন কিছু করতে হবে যেটা আজ পর্যন্ত কেউ করেনি, তবেই তুমি কিন্তু একটা জায়গা পাবে। কারণ আজকে যদি তোমার মতো বা অনেকেই ভালো ডান্স করতে পারে, ভালো অ্যাক্টিং করতে পারে, ভালো গান গাইতে পারে, ভালো খেলতে পারে, সুতরাং তাদের মধ্যে থেকে তোমাকেই নেবে কেন? ফার্স্ট তোমাকে এটা মনের মধ্যে কোয়েশ্চেন মার্ক করতে হবে। দেখো, এগুলো কিন্তু সব
আমি প্র্যাকটিক্যাল থিঙ্কিং দিয়ে বলছি, কোনোটাই আবেগের বশে বলবো না, বা তোমাদের এমনি হাওয়াতে মোটিভেশন দেবো না যে যেটা তোমরা চাইবে সেটাই হয়ে যাবে এরকম টাইপ আমি কিচ্ছু বলবো না। আমি জাস্ট এটাই বলবো যে তোমরা স্বপ্ন যদি দেখতে হয় আগে সেই ব্যাপারটা সম্পর্কে জানো, তার সম্পর্কে নলেজ নাও, নলেজ গেইন করো, তারপর তোমরা চেষ্টা করো কিভাবে কাজ পাওয়া যায় বা কিভাবে এগোনো যায়। আগে একটা ওয়ে ঠিক করো, তারপর চিন্তা ভাবনা করো আমি কিভাবে কোন কন্ট্যাক্টস তৈরি করব বা কিভাবে এগোবো, সেটা পুরো একটা প্ল্যানিং তৈরি করো। কিন্তু তার থেকে সব থেকে যেটা আগে দরকার সেটা হলো তোমার জ্ঞান। যেই জিনিসটা তুমি করতে যাচ্ছ সেই জিনিসটা সম্পর্কে অনেকটা শিক্ষা দরকার, অনেক জ্ঞান থাকতে হবে, অনেকটা পারফেক্ট হতে হবে তোমাকে, তবে তুমি সেটা করতে পারো। তারপর থার্ড যেটা আসে সেটা হচ্ছে যে শুধুমাত্র কষ্ট করলেই হবে না। পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যাদের মধ্যে অনেক রকম ট্যালেন্ট আছে কিন্তু বেরিয়ে আসছে না। এর কারণ সবার সবকিছু ট্যালেন্ট বেরোয় না। যাদের বেরিয়ে যায় তাদের নিয়ে ইতিহাস সৃষ্টি হয়, আর যাদের বেরোয় না তারা কিন্তু মেঘের আড়ালে চাপা পড়ে যায়। সুতরাং আজকে যদি তোমার ট্যালেন্ট সত্যিই থাকে কোনো একটা বিষয়ের ওপর, সেটাকে নিয়ে কাজ করার আগে নিজেকে যাচাই করো যে এটা সত্যিই তুমি পারবে তো, বা তুমি কনফিডেন্ট তো। ফার্স্ট তোমাকে কনফিডেন্স আনতে হবে নিজের মধ্যে যে হ্যাঁ আমি পারবো। এবার শুধু পারবো বললেই হবে না, পারার সাথে সাথে তোমাকে তার সম্পর্কে নলেজ গেইন করতে হবে। এবার শুধু নলেজ গেইন করলেও হবে না, নলেজ গেইন করার পরেও অনেক মানুষ আসলে সেই জায়গাটা পাচ্ছে না যেটা তাদের পাওয়ার দরকার। তো যেটা করতে হবে, ভাগ্য কিছুটা এখানে লাক সাপোর্টেড হতে হবে। যদি তোমার লাকে না থাকে তাহলে তুমি হাজার চেষ্টা করলেও সেই জিনিসটা তুমি পাবে না, যদি তোমার লাকে না থাকে। আর যদি লাকে থাকে তাহলে তুমি মোটামুটি চেষ্টা করলে তুমি সেই জিনিসটা করতে পারবে বা সেই জায়গায় তুমি সফলতা পাবে। সুতরাং লাক অলসো ভেরি ইম্পর্টেন্ট। ইনকামটা কেন করতে হবে তোমাদের পাশাপাশি, এটা কেন আমি বললাম, কারণ ইনকাম যদি তোমরা পাশাপাশি না করো না, দেখবে স্ট্রাগল করতে 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 অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে তোমরা আসলে ইনকামের জায়গাটা থেকে পিছিয়ে পড়ছো, বা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে সেখানে হয়তো আর কোনো কাজ করতে পারবে না। এটা আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি নিজের অনেকগুলো সময় নষ্ট করেছি। সুতরাং আমি চাইবো যারা আমার দর্শক বা যারা নতুন জেনারেশন যারা স্বপ্ন দেখছে, তারা প্লিজ একটু শিখে নাও, জেনে নাও, বুঝে নাও, তারপরে তোমরা এগো। আর আমি তাদের জন্যই ভিডিওটা বেসিক্যালি বানাচ্ছি, যে যাতে আমি যেই ভুলটা করেছি তোমরা সেই ভুলটা না করো। এমন কিছু কিছু সময় দেখবে আসবে যখন তোমরা কোনো কিছু নিয়ে এগোবে, কোনো একটা স্বপ্ন নিয়ে, ড্রিম নিয়ে এগোবে, তার পাশাপাশি তোমাকে কাজটাও করতে হবে। কারণ কাজ কোনো একটা জায়গা থেকে যদি তুমি ইনকাম না করো, তুমি নিজেকে কিভাবে চালাবে? সুতরাং কাজ করতে করতে তোমাকে প্যাশনটা যদি সত্যিই থাকে সেটাকে ফলো করতে হবে। এবার এই কাজ করতে করতে প্যাশনটা ফলো করা, এটাও কিন্তু খুব জটিল একটা ব্যাপার। এমন অনেক মানুষ আছে যারা আজকে সাকসেসফুল, তারা তাদের নিজেদের জীবনে এমন কিছু কাজ করতে 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 তারপর তাদের ড্রিমটাকে সাকসেস করেছে। সুতরাং তোমাকে অনেক বেশি হার্ডওয়ার্ক করতেই হবে যদি তোমরা ড্রিমটাকে সাকসেস করতে চাও। হয়তো রাতের ঘুমও উড়ে যেতে পারে, কিন্তু তোমাকে তোমার প্যাশন যদি সত্যিই থাকে, তোমাকে সেটা ফলো করতে গেলে তোমাকে সবটা মেনটেন করতে হবে। আবার দেখবে এমনও একটা সময় আসছে যখন খুব কঠিন সময়, যখন দেখবে তোমার ড্রিম নিয়ে তুমি যেটাকে চাইছো সেটা খুব কাছাকাছি আছে, হয়তো আর একটুখানি চেষ্টা করলে তুমি পারবে। সেই জায়গায় দেখবে তুমি হয়তো যে কাজের সাথে যুক্ত আছো সেই কাজটাও এমন কিছু একটা জায়গায় এমন কিছু একটা জিনিস দিচ্ছে যে সেই কাজটাও তোমার কাছে ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো সেই মুহূর্তে তোমাকে একদম ক্যালকুলেশন করতে হবে যে তুমি আসলে কোনটা চাইছো, তোমার ড্রিম নাকি কাজ। আর এই সময় কোনো একটা জিনিস তোমাকে স্যাক্রিফাইস করতেই হবে। সেটা কি করতে হবে তার ক্যালকুলেশনটা একদমই নিজে খুব ভালো করে করতে হবে নিজেকে, যে আমি আমার ড্রিমটাকে যদি সত্যি এগোই তাহলে আমি পাবো, আর যদি কাজটাকে নিই তাহলে আমার ড্রিমটা হাতছাড়া হবে। সুতরাং সেই জায়গাটা তোমাকে একদমই ভাবতে হবে যে সেই মুহূর্তে তুমি কি করো।
এরকম অনেক সিচুয়েশন আসবে। যারা যারা আজকে নতুন জেনারেশনে ক্রিকেট খেলছে, যারা ফুটবল খেলছে, যারা অ্যাক্টিং করবে বলে গ্রাম থেকে আসছে, যারা মডেলিং করবে বলে অনেক দূর দূর থেকে এসে শহরে এসে স্ট্রাগল করছে, চেষ্টা করছে, তো তাদের প্রত্যেকের জন্য বলছি যে এই জগৎগুলোতে না দাঁড়ানো খুব কঠিন, খুব কঠিন। অনেক মানুষ এরকম স্বপ্ন দেখে কিন্তু তাদের স্বপ্ন সাকসেস হয় না। সুতরাং শুধুমাত্র সাকসেসফুল লোকেদের দেখে মোটিভেশন নিয়ে এগিয়ে গেলেই হবে না, একটু বাস্তবটাকেও দেখতে হবে। নিজের পায়ের মাটিটা শক্ত করে তারপর তুমি তোমার ড্রিমের উপর এগোও, তাতে কোনো প্রবলেম নেই। সুতরাং যারা যারা এই জিনিসগুলো নিয়ে এগোতে চাইছো তারা প্লিজ নিজের জায়গাটাকে শক্ত রেখে যা খুশি করো, কারণ আলটিমেট দিন শেষে তুমি যদি ইনকাম না করতে পারো তাহলে কিন্তু তোমার আলটিমেট কোনো ভ্যালু নেই। সুতরাং ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাক্টিভ থেকো, মোটিভেটেড থেকো, অবশ্যই হ্যাপি থেকো নিজের জীবনে। আর শেষ পর্যন্ত এটা বলছি যে আমি চাই তোমাদের সবার ড্রিম সাকসেসফুল হোক, তোমরা সবাই অনেক বড় হোক, অনেক সাকসেস পাও জীবনে। সো আমার ব্লেজিং সবসময় সবার সাথে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি তোমার চেনা জানার মধ্যে কেউ এরকম সিচুয়েশনের মধ্যে থাকে তাহলে প্লিজ তাকে ভিডিওটা দেখো, বাস্তবটা বোঝাও।